দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত জানাই। তোমরা আগের লেসনে হ্যালো অ্যালকেনের বিভিন্ন প্রস্তুতির পদ্ধতিগুলো সম্বন্ধে আলোচনায় অংশগ্রহণ করেছো। তোমরা বিভিন্ন পদ্ধতি শিখেছো, হাইড্রোকার্বন থেকে, অ্যালকোহল থেকে এবং অন্যান্য ফিঙ্কেলস্টিন প্রভৃতি নেম রিয়াকশান, যেগুলো হ্যালো অ্যালকেন থেকে অন্য হ্যালো অ্যালকেন প্রস্তুতির যে পদ্ধতি সেগুলো তোমরা জেনে গেছো। এখন আজকের লেসনে আমরা ওই প্রস্তুত সংক্রান্ত যে পরিচ্ছেদের যে এমসিকিউ কোয়েশ্চেন্স চ্যাপ্টার থেকে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আজকে পরিচ্ছেদ 3-4, কোয়েশ্চেন নাম্বার 14। সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয় না? তো এই কোশ্চেনের 4টে অপশান এখানে দেওয়া আছে। দেখো, অপশান 1, তো দেখো এখানে প্রথম অপশান আছে মিথাইল ক্লোরাইড। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, সিম্পল, একদম সিম্পল কোশ্চেন। হাইড্রোকার্বন, সিম্পল একটা হাইড্রোকার্বন যেটার নাম হচ্ছে অ্যালকিন। তো আমরা সিম্পলি এটা তৈরি করি, মিথাইল ক্লোরাইড, তার সঙ্গে মিথিলিন ক্লোরাইড তৈরি হয়, আর তার সঙ্গে তৈরি হয় ক্লোরোফর্ম এবং CCl4। দেখো এই অপশানগুলোর মধ্যে এইটা তো আছেই, তো নেই এইটা। এটা একটা হাইড্রোকার্বন, কাজে এটা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো দ্য আনসার ইজ ডি হিয়ার। এখানে আনসারের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। দেখো, সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের একটি মুক্তমূলক যে ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশান, সেটা নিম্নলিখিত ধাপগুলোতে ঘটে। দেখো, প্রথম মিথেন প্রস্তুত হচ্ছে ফার্স্ট স্টেপে সূর্যালোকের ইন প্রেজেন্স অফ H⁻, ওকে। আর তারপরে দেখো CH3Cl আবার ক্লোরিনেশন হচ্ছে ফ্রি র্যাডিক্যাল ইন প্রেজেন্স অফ H⁻, তৈরি হচ্ছে মিথিলিন ক্লোরাইড CH2Cl2, অ্যান্ড ইন দিস ওয়ে এই টোটাল CCl4 পর্যন্ত তৈরি হচ্ছে। তাহলে অপশান ইজ ইকুয়াল টু CH3Cl। এটা উৎপন্ন হয়, CH2Cl2 উৎপন্ন হয়, CH3 উৎপন্ন হয়। তো অপশান ডি হবে রাইট আনসার। দেখো এখানে পরিষ্কার করে একদম এক্সপ্লেনেশন করে দেওয়া হয়েছে যে দেখো প্রোপেন এটি মিথেনের ক্লোরিনেশনের বিক্রিয়ায় উৎপন্ন হয় না, কাজে এটাই হলো আনসার। সঠিক উত্তর ডি। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বারে বলছে আলোর উপস্থিতিতে নিচের কোন যৌগটির ক্লোরিনেশনের ফলে একমাত্র ক্লোরো অ্যালকেন উৎপন্ন হয়? ইন দ্য প্রেজেন্স অফ লাইট হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস প্রডিউসেস অনলি ওয়ান ক্লোরো অ্যালকেন আপন ক্লোরিনেশন? তো দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু হাইড্রোকার্বন। তো আমরা জানি এগুলো হচ্ছে ওপেন চেন কম্পাউন্ড আর এটা ক্লোজড চেন। তো এই দেখো এই ওপেন চেন কম্পাউন্ডের মধ্যে লক্ষ্য করো, আমরা স্ট্রাকচার যদি এরকমভাবে লিখি, এখানে কিন্তু কার্বনগুলো আমরা একটু লক্ষ্য করব। এখানে দু ধরনের কিন্তু এই যৌগে হাইড্রোজেন আছে। একটা হচ্ছে তো এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, আর এখানে দেখো 2 ডিগ্রি। অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এখানে এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, অবভিয়াসলি এই হাইড্রোজেনগুলোকে বলা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। আর একইভাবে এটা, আর এখানে দেখো এই কার্বন একটি কার্বনের সঙ্গে যুক্ত, এটা 1 ডিগ্রি, কাজে এটা 1 ডিগ্রি H। তো এখানে অ্যাকচুয়ালি ক্লোরিনেশন যদি হয়, দু ধরনের ক্লোরো অ্যালকেন তৈরি হতে পারে। অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কত ধরনের অ্যাকচুয়ালি হাইড্রোজেন আছে। পরের কোশ্চেন দেখো, এই যে কোশ্চেন অপশান বিতে দেখো এখানে এটা একটা সাইক্লোহেক্সেন, এটাকে মুছতে হবে। তো এই সাইক্লোহেক্সেন পার্টের আমরা জানি প্রত্যেকটা কার্বন আমার সদৃশ্য। আচ্ছা, কিন্তু এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ এটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, কিন্তু প্রত্যেকটা দেখো 2 ডিগ্রি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কার্বন ইজ 2 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখো দু ধরনের, আবার দু ধরনের নয়, এই হাইড্রোজেনটা এই যে এই কার্বনটা আবার লক্ষ্য করো 3 ডিগ্রি। তাহলে এখানে 3 ধরনের কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ক্লোরো অ্যালকেন উৎপন্ন হতে পারে। সো এটাও আমাদের অপশানে আসছে না। নেক্সট অপশান আমরা দেখব, দিস
যেটা একটা ক্লোজড আমরা বলবো অ্যালকেন, এটাকে আমরা বলবো সাইক্লোবিউটেন। এই সাইক্লোবিউটেন স্ট্রাকচারে লক্ষ্য করো প্রত্যেকটা যে কার্বন আছে এগুলো সবই কিন্তু 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। হ্যাঁ, সবগুলো কার্বনই দেখো একটা কার্বন এইখানে একটা, এইখানে একটা, দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এদিকে একটা আর এদিকে একটা। তো দুটো কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এদের 2 ডিগ্রি, এবং প্রত্যেকটা 2 ডিগ্রি হওয়ার জন্য দেখো প্রত্যেকটাতে যে হাইড্রোজেন আছে এরা সদৃশ হাইড্রোজেন, এর ইকুইভ্যালেন্ট এইচ বলা আছে, 2 ডিগ্রি ইকুইভ্যালেন্ট 2 ডিগ্রি এইচ, অল আর ইকুইভ্যালেন্ট। সো অনলি 1 অ্যালকেন পাবো। ঠিক একই কারণে দেখো এই যৌগতে 3 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, আবার 1 ডিগ্রি আছে, তাহলে এখানেও 3 ধরনের, ডি অপশানে। সো দ্য রাইট অপশান ইজ সি। তো নেক্সট দেখো, নেক্সট যে ওই কোশ্চেনের দেখো ব্যাখ্যাটা কিন্তু আমি পরিষ্কার লিখে দিয়েছি। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা এই ব্যাখ্যাটা কিন্তু তুলে নেবে খাতায়। প্রত্যেকটা অপশান ধরে ধরে তার যে যে এক্সপ্লানেশন প্রত্যেকটা দেওয়া আছে, তো এখানে আনসারটাও দেওয়া আছে। তো একমাত্র দেখো সি অপশানেই সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট এইচ থাকার কারণে একটি মাত্র মনোক্লোরো উৎপাদ পাওয়া যায়। ক্লিয়ার না? কোয়েশ্চেন নাম্বার 16, হিয়ার ইট ইজ। মুক্তমূলক ব্রোমিনেশন বলছে এই ব্রোমিনেশনের গতির সঠিক ক্রম কি? দ্য কারেক্ট অর্ডার অফ রেট অফ ফ্রি র্যাডিক্যাল ব্রোমিনেশন। দেখো আমরা জানি ব্রোমিনেশন নর্মালি কি, এটা একটা তাপ দায়ী বিক্রিয়া, কিন্তু এর রেটটা কিন্তু ক্লোরিনেশনের থেকে অনেক ধীরে ঘটে। এখন ব্রোমিনেশন এটা একটা সিলেক্টিভ ফ্রি র্যাডিক্যাল রিয়াকশন, এবং এক্ষেত্রে দেখেছি যে আমরা ব্রোমিনেশনের ক্ষেত্রে 3 ডিগ্রি এইচ, 3 ডিগ্রি কার্বনে যে এইচ থাকে 3 ডিগ্রি এইচ, সেটা অনেক বেশি সিলেক্টিভলি ব্রোমিনেশন হয় সেই মানে সেই কম্পাউন্ডের কম্পেয়ার টু 2 ডিগ্রি কম্পেয়ার টু 1, এবং তার রেটটা ছিল প্রায় 1600 অনুপাত, রেশিওটা ছিল 1600 অনুপাত 82:1। তো এখানে দেখতেই পাচ্ছি যে 3 ডিগ্রির ক্ষেত্রে অনেকটা বেশি সিলেক্টিভ। সো এখানে 3 ডিগ্রি কার্বন এইটা হচ্ছে R3CH, তারপরে হবে R2CH2 RCH3। তো এখানে দেখো R3CH টার্সিয়ারি হাইড্রোজেন, R2CH2, এইভাবে আনসারটা কিন্তু একদম এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে। ঠিক আছে? তাই গতির সঠিক ক্রম টার্সিয়ারি গ্রেটার দেন সেকেন্ডারি গ্রেটার দেন প্রাইমারি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, মিথেনের ফ্লুরিনেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন। তো বলা হচ্ছে এদের রিয়াকশানের যে মোড, রিয়াকশানের যে কন্ডিশন, এন্ডোথার্মিক হয় এক্সোথার্মিক হয়। তো এখানে বলছে কোনটা এন্ডোথার্মিক আর কোনটা এক্সোথার্মিক। তো দেখো আমরা জানি নর্মালি এন্ডোথার্মিক মিন্স তাপগ্রাহী আর এক্সোথার্মিক মিন্স তাপমোচী বা তাপদায়ী। এখন দেখো ফ্লোরিনেশন, ক্লোরিনেশন বা ব্রোমিনেশন এগুলো অত্যন্ত সক্রিয়তার সঙ্গে ঘটে, এবং সবগুলো এগুলো তাপদায়ী বা তাপমোচী। শুধুমাত্র আয়োডিনেশনটা রাসায়নিক বিক্রিয়াটা অত্যন্ত ধীরে ঘটে, এবং মূলত এটি ব্যতিক্রমীভাবে এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার হিয়ার। সঠিক উত্তর হচ্ছে এখানে বি, তাপদায়ী 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 তিনটে, প্রথম তিনটে, আর আয়োডিনেশনটা হলো তাপগ্রাহী। এখানে ব্যাখ্যাটা পরিষ্কার করে তোমাদের জন্য লেখা আছে, একটু দেখে নেবে। ক্লোরিনেশন তাপদায়ী, ফ্লোরিনেশন তাপদায়ী, কিন্তু আয়োডিনেশন তাপগ্রাহী। এটা একটা উভমুখী প্রক্রিয়া, যেখানে এইচআই একটা বিজারক, সেই যে বিজারকটাকে অ্যাকচুয়ালি জারিত করে দেওয়া হয় ইন প্রেজেন্স অফ হাইড্রোআয়োডিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। আর এই যে ক্রমটা ফ্লোরিনেশন, ক্লোরিনেশন আর ব্রোমিনেশন এগুলো সবই তাপদায়ী, বা কিটা আয়োডিনেশন তাপগ্রাহী। আমরা নেক্সট প্রবলেমে চলে আসবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, এন ব্রোমোসাক্সিনামাইড এর সাহায্যে বলছে ব্রোমিনেশন কার ঘটানো সম্ভব। তো অপশানগুলো আমরা আগে দেখে নেব। এটা প্রোপেন আছে, 3,3-ডাইমিথাইল বিউটানিন আছে, সাইক্লোহেক্সিন আছে। এরপরে আমরা স্ট্রাকচারগুলো দেখে নেব, তো আমরা জানি এন ব্রোমোসাক্সিনামাইড অ্যাকচুয়ালি কী করে না, অ্যালাইলিক
হাইড্রোজেন বা বেঞ্জিলিক হাইড্রোজেনের ব্রুমিনেশন করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই মাত্র যৌগ, এই যে যৌগটা, এই যৌগ দেখো কার্বনটা, এইটা আমার অ্যালাইলিক। এটাকে আমরা যদি স্ট্রাকচারে এইভাবে লিখি, ডবল বন্ড CH2, এই যে এই কার্বনটা হচ্ছে আমার এটা, আর এইটা হচ্ছে আমার ডবল বন্ড, তারপরে যা এর সঙ্গে লিঙ্ক আছে হোয়াট এভার। তো এই যে কার্বন, এই কার্বনটা কী হবে, এই কার্বন আবার কি অন্য একটা কার্বনের সঙ্গে ইন্টারলিঙ্কড আছে, দুটো হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনগুলো কিন্তু রিপ্লেস হতে পারে। ক্লিয়ার? তো সুবিধার জন্য দেখো এই স্ট্রাকচারটা অলরেডি করে দিয়েছি। এখানে ব্রোমিনেশন হচ্ছে, যে অ্যালাইলিক হাইড্রোজেন এই দুটো দেখানো হয়েছে, এবং এখান থেকে এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে এই হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন ঢুকলো। সো এটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে এন ব্রোমো আমার সাকসেনামাইড। তোমাদের যাদের অসুবিধা আছে তোমরা আগে এই এন ব্রোমো সাকসেনামাইড স্ট্রাকচারটা জেনে নাও, এবং এ মূলত কার কার সাথে বিক্রিয়া করে দেখো ডিটেলস আমি ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছি। কাজে যেহেতু এই যৌগের মধ্যে দেখো এরকম কোনো অ্যালাইলিক বা বেঞ্জাইলিক হাইড্রোজেন নেই, তাই NBS এর সাথে রিয়াকশন করে না। বি অপশান এর মধ্যেও নেই, কাজে এটাও করে না। দেখো এইখানেও এখানে নেই। দেখো এখানে যে যৌগ 2মিথাইল বিউট 1ইন, অপশান বিটা 2মিথাইল বিউট 1ইন, এই যে অ্যালাইলিক কার্বন হচ্ছে আমার এইটা। দেখো এখানে কোনো হাইড্রোজেন নেই, কাজেই এইটা অ্যালাইলিক হাইড্রোজেন না থাকার কারণে এখানেও সম্ভব হয় না। নেক্সট হচ্ছে দেখো এটা অপশান সি। অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লোহেক্সিন এতে আছে, অতএব এটা সম্ভব। আর বেঞ্জিন এর মধ্যে কোনো এরকম হাইড্রোজেন না থাকায় বেঞ্জিনের ব্রোমিনেশনের জন্য অ্যাকচুয়ালি এইভাবে NBS এর মাধ্যমে সম্ভব হয় না। নেক্সট, অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন প্রস্তুতির উৎকৃষ্ট বিকারক দেওয়া আছে। দেখো থায়োনিল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ পিরিডিন, HCl জিঙ্ক ক্লোরাইড, লুকাস রিয়েজেন্ট, ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড PCl5। তো এর মধ্যে জানি আমরা যে থায়োনিল ক্লোরাইড হচ্ছে একটা উৎকৃষ্ট বিকারক, যেখানে পিরিডিনের উপস্থিতিতে থায়োনিল ক্লোরাইডের ব্যবহারে অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড। দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছি, এবং এটাকে আমরা বলি ডারজেন্স প্রসেস। তো থায়োনিল ক্লোরাইড এখানে কি করে, থায়োনিল ক্লোরাইড অ্যাকচুয়ালি এই যে রিয়াকশান মেকানিজমটা একটু বুঝে নিই। দেখো OH কী করে, থায়োনিল ক্লোরাইডের এসে অ্যাটাক করে, যেহেতু এসটা কি এখানে ভ্যাকেন্ট আছে, এক্সপানশন অফ অক্টেট করতে পারে, সেই জন্যে এর ভ্যাকেন্ট p অরবিটালে OHটা ইলেকট্রন ডোনেট করে। তাহলে এখান থেকে O মাইনাস হলো, O এসের সঙ্গে ইনলিঙ্কড হলো। এবার O মাইনাস এখানে ডবল বন্ড ফর্ম করবে, Cl মাইনাস বেরিয়ে আসবে, এবং Cl মাইনাস কী করবে, Cl মাইনাস ওই দিক থেকেই মানে O বেরিয়ে যাবে আর Cl মাইনাস ঢুকবে। তাহলে অবভিয়াসলি কী করলো, যে Cl মাইনাস এখানে ঢুকলো এবং Cl তৈরি করলো। আর দেখো এই Cl যে গ্যাস বা SO2 এগুলো সবই গ্যাসীয় প্রোডাক্ট, ফলে এরা সহজেই কী হবে, বেরিয়ে যেতে পারবে। তো এক্ষেত্রে কী হবে, রিটেনশন অফ কনফিগারেশন প্রোডাক্ট হবে। এটা যেমন একটা বৈশিষ্ট্য এই রিয়াকশানের, তেমনই দেখো এইগুলো বাই প্রোডাক্টগুলো গ্যাসীয় হওয়ার জন্য এটা একদম পিওর ফর্মে এই প্রোডাক্টটাকে আমরা সংগ্রহ করতে পারি। সেই কারণে আমরা বলবো যে SOCl2 এবং ইন প্রেজেন্স অফ pyridine ডারজেন্স প্রসেস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিপেয়ার অ্যালকিল হ্যালাইড। নেক্সট আছে দেখো HCl জিঙ্ক ক্লোরাইড, এর সম্বন্ধেও আমরা দু চার কথা লিখেছি। এটি অ্যালকোহলের শনাক্তকরণ এবং অ্যালকোহলকে ক্লোরো অ্যালকেনে আসলে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। জেনে রাখো যে টার্সিয়ারি এবং সেকেন্ডারি অ্যালকোহল দ্রুত এই বিক্রিয়ার সাথে মানে এই বিক্রিয়কগুলোর সাথে কাজ করে, লুকাস বিকারকের সাথে, লুকাস রিয়েজেন্ট। HCl ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড। PCl3 এটি ফসফরিক অ্যাসিড মূলত উৎপন্ন করে বিক্রিয়া কক্ষে ইন প্রেজেন্স অফ অ্যালকোহল থেকে PCl3 রিয়াকশান করে। কাজে এখানে একটা বাই প্রোডাক্ট থেকে যাচ্ছে, এখানে অবিশুদ্ধি, সেখান থেকে RClকে তোমাকে সেপারেশন করার একটা সমস্যা, এক্ষেত্রেও তাই PCl5 ক্ষেত্রে। সেই জন্য থায়োনিল ক্লোরাইড হলো সবচেয়ে উৎকৃষ্ট একটা পদ্ধতি, থায়োনিল ক্লোরাইডের ব্যবহার ইন প্রেজেন্স অফ pyridine, যেটা ডারজেন্স প্রসেস হিসেবে আমরা জানি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বিক্রিয়ায় মিথাইল ব্রোমাইড CH3Br পাওয়া যায় না? তো দেখো প্রথম অপশান CH3COO, এটা হান্স ডিকার বোরোডিন হান্স ডিকার রিয়াকশন।
অবভিয়াসলি এখান থেকে আমরা এই রিয়াকশানে পাবো CH3Br। নেক্সট দেখো CH3OH PbR3, এখানেও আমরা পাচ্ছি CH3Br প্লাস H3PO3। আবার CH3OH এটা তো দেওয়া আছে HBr মানে হ্যালো অ্যাসিড, তাহলে এখানেও তৈরি হবে CH3Br প্লাস H2O। কিন্তু দেখো এখানে মিথানল ইন প্রেজেন্স অফ ডিরেক্ট ব্রোমিনের সঙ্গে রিয়াকশান এটা তো হয় না, কারণ ব্রোমিন এতটাও রিয়াক্টিভ নয় যে এই ব্রোমিনটা নিজে নিজে এই বন্ডটা ভেঙে গিয়ে রিয়াকশান করবে, কোনো নিউক্লিওফাইল এখানে তৈরি করতে পারে না, কাজে এই রিয়াকশানটা হয় না, এটা আনফেভারেবল রিয়াকশান। সো এখানে আনসারটা কিন্তু দেখো পরিষ্কার করে আমি উল্লেখ করে দিয়েছি ব্যাখ্যাটা, ঠিক আছে, যে এখান থেকে তোমরা ব্যাখ্যাটা তুলে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, কোন অ্যালকোহলটির সঙ্গে HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, তার মানে কি এটা HCl আর অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের বিক্রিয়ায় পুনর্বিন্যাস ঘটে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড গঠিত হয়। বলছে কোন অ্যালকোহলটির সঙ্গে এই রিয়েজেন্টের বিক্রিয়ায় পুনর্বিন্যাস ঘটে এবং একাধিক অ্যালকিল ক্লোরাইড গঠিত হতে পারে। তো প্রথম যে যৌগের উদাহরণটা মানে যৌগটা অপশানে আছে দেখো, সেটা লিখলে আমরা এইভাবে আসছি CH3 তারপরে আছে দেখো CH2OH। অবভিয়াসলি এটা যখনই অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করবে না, ফার্স্ট অফ অল এটা HCl মিডিয়ামে থাকার জন্য OH2 তৈরি করবে এবং এটা একটা কার্বনিয়াম আয়ন তৈরি করবে। তো দেখো এখানে খুব সিম্পলি এটা আমরা বলবো 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা CH3, এটা CH3 আর এখানেও আছে আমার CH3, এটা আমার 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। তাহলে কি হতে পারে, এই 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এর মিথাইল গ্রুপটা কি হতে পারে 1 to শিফট হতে পারে। তাতে কি হবে না, তাতে হবে দেখো CH3 আর এখানে চলে এলো CH2CH3 চলে এলো, এটা শিফট হয়ে গেছে, আর এখানে দেখো প্লাস, তার মানে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন হয়ে গেল এখানে কত 3 ডিগ্রি, তার মানে স্টেবিলিটি গেইন করলো। তো এটা হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়ার একটা উদাহরণ। তো এক্ষেত্রে আমার কম্পাউন্ড যেটা তৈরি হবে মাইনর অ্যামাউন্টে কী হবে CH2Cl, আর এখানে তৈরি হবে এই যে CH3 এখানে একটা Cl অ্যাড হবে, তারপর ড্যাশ দিয়ে CH2CH3 এই যৌগটা তৈরি হবে। দেখো এখানে অপশানে দিয়ে দিয়েছি, অপশানে এই যে একদম মেকানিজম করে এখানে দিয়ে দিয়েছি, কাজে নিওপেন্টাইন অ্যালকোহল ইজ দ্য রাইট অপশান, যেটা কি পুনর্বিন্যাস বিক্রিয়ার দ্বারা একাধিক কি তৈরি করতে পারে, একাধিক অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারে। বাকিদের ক্ষেত্রে দেখো, এবার বাকিদের ক্ষেত্রে বলি, বাকিদের ক্ষেত্রে দেখো 2,2,3 ট্রাইমিথাইল বিউটান 2ol, এই যে এটা অপশান, এটা দেখো এই স্ট্রাকচারটা আমরা যদি লিখি এমই, এটা এমই, এটা CH3 মানে এমই, তারপরে এখানে C দিয়েছে, তারপরে এখানে OH দিয়েছে, তারপরে এটা দিয়েছে CH3। তো দেখো এটা যদি আমার OH2 হয়ে এখানে প্লাস তৈরি হয় না, OH2 লিভ করলে এখানে কি হবে, এটা C প্লাস হয়ে যাবে। তো এটা তো অলরেডি 3 ডিগ্রি আছে, কাজে এটা আর বাড়তি পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন নেই, কাজে এটা সম্ভব নয়। নেক্সট এটা তো SN2 রিয়াকশান খুব ধীরে ধীরে প্রায় বিক্রিয়া করে না বললেই চলে, কাজে এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি করবে এবং সেক্ষেত্রে এটা 2 ডিগ্রি বড় জোর করতে পারে যদি হাইড্রোজেন শিফট করে, কিন্তু হাইড্রোজেন শিফট করে নর্মালি রিয়াকশান হয় না। নেক্সট হচ্ছে দেখো এইটা, এখানে দেখো হাইড্রোজেন আছে, এইখানেও হাইড্রোজেন শিফট হতে পারে, কিন্তু তাতে কিছু দরকার নেই, কারণ এটা অলরেডি 3 ডিগ্রি আছে। এই কার্বনিয়াম আয়ন যেটা এখানে তৈরি হবে এটা অলরেডি 3 ডিগ্রি, কাজে এটাও পুনর্বিন্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে সম্ভাবনা একমাত্র সবচেয়ে বেশি প্রথম নিওপেন্টাইল অ্যালকোহল। তো এখানে আমি ব্যাখ্যাটা করে দিয়েছি, তোমরা প্লিজ এখানটা ভিডিওটাকে স্টপ করে এটাকে তোমরা লিখে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বিক্রিয়াটির সাহায্যে ইথাইল আয়োডাইড প্রস্তুত করা যায় না? তো অপশানসগুলো দিয়ে দিয়েছি দেখো, ইথানল রেড ফসফরাস উইথ আয়োডিন, ইথানল KI ইন প্রেজেন্স অফ H2SO4,
ইথানল HI রিফ্ল্যাক্স, আর একটা দিয়েছে দেখো ইথানল ইন প্রেজেন্স অফ KiH3PO4। তাহলে দেখো মিডিয়ামে যদি KiH3PO4 থাকে না, তাহলে মিডিয়ামে তৈরি হবে HI। এবার এই HI এর মধ্যে I হবে নিউক্লিওফাইল, OHটা OH2 হয়ে গুড লিভিং হয়ে চলে যাবে। কিন্তু HI বিজারক পদার্থ হওয়ার জন্যে মিডিয়ামে H3PO4 থাকে, ফলে এ কিন্তু কি হতে পারে না, এ কিন্তু H3PO4 দ্বারা বিজারিত হওয়ার সুযোগ পায় না, মানে আয়োডিনে বিজারিত হওয়ার সুযোগ পায় না। আবার বলছি কি, কারণ দেখো এই H3PO4 এর মানে HI-কে আসলে জারিত করার কোনো ক্ষমতা বা প্রবণতা নেই। কিন্তু যদি এই জায়গায় H2SO4 থাকতো, তাহলে H2SO4 তীব্র জারক পদার্থ, সে কী করতো, HI-কে জারিত করতো আয়োডিনে, সেক্ষেত্রে রিয়াকশানটা বন্ধ হয়ে যেত। কাজে এই যে অপশানটা আছে না, যেখানে কনসেন্ট্রেটেড H2SO4, এই অপশানটা, এই পদ্ধতিতে আমরা আসলে ইথাইল আয়োডাইড তৈরি করতে পারবো না, সেটা লেখা আছে দেখো এখানে, আনসারটা আমরা করে দিয়েছি। হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে না কেন? হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন যদিও হয়, সে কী করে, সঙ্গে সঙ্গে H2SO4 সঙ্গে বিক্রিয়া করে আয়োডিনের মুক্ত করে। কাজে মিডিয়ামে H+ অ্যাজ I- এটা আমরা পাই না। এটা না পাওয়ার কারণে অবভিয়াসলি কী হবে না, I- অ্যাজ এ নিউক্লিওফাইল রিয়াকশানও করতে পারে না, আর সেই কারণে ইথাইল আয়োডাইডটা প্রস্তুত হয় না। তো এই কোশ্চেনটা আমরা এবার দেখব, বিউটান 2 অল, এখানে আর দেওয়া আছে, তার মানে এখানে একটা কাইরাল কার্বন আছে, এই জন্য বলছে কাইরাল অ্যালকোহল উইচ অফ দ্য ফলোয়িং রিয়েজেন্টস রিয়াক্টস উইথ আর বিউটান 2 অল এ কাইরাল অ্যালকোহল টু রেজাল্ট ইন রিটেনশন অফ কনফিগারেশন। বলছে এই বিক্রিয়াতে কোন বিকারকের বিক্রিয়ায় রিটেনশন অফ কনফিগারেশন ঘটে। তো রিটেনশন অফ কনফিগারেশন মানে কি, মানে আর থাকলে আমার আর কম্পাউন্ডই তৈরি হবে, অর্থাৎ এখানে তৈরি হবে আর বিউটান 2 ক্লোরাইড, এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে, মানে 2 ক্লোরো বিউটেন তৈরি হবে, সেক্ষেত্রে আর হবে, সেটাই তো রিটেনশন। অবভিয়াসলি SOCl2 ইন প্রেজেন্স অফ যদি পিরিডিন হয়, সেক্ষেত্রে আমরা বলি ডারজেন্স রিয়াকশান, এবং সেটা কিন্তু ইনভার্সন অফ কনফিগারেশন হয়, সেখানে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। কিন্তু যদি SOCl2 আমরা ব্যবহার করি উইদাউট পিরিডিন যদি না ব্যবহার করি না, তাহলে সেক্ষেত্রে হবে রিটেনশন অফ কনফিগারেশন, যেটাকে আমরা SNI মেকানিজম বলি, ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কীভাবে হচ্ছে দেখো, OH+ এরকম রিয়াকশান করবে, এসের সঙ্গে বন্ড তৈরি করলো, দেখো Cl- কী হলো, নির্গত হলো, এই যে Cl-টা, এই Cl- কী করবে, এবার এদিক থেকে এই অ্যাটাকটা করবে, এই যে এই Cl-টা এদিক থেকে এই অ্যাটাক করবে, নট ব্যাক সাইড, দেখানো হচ্ছে ব্যাক সাইড, বাট এইটা অ্যাকচুয়ালি হবে এদিক থেকেই, মানে এই Cl-টা এইভাবে রিয়াক্টস, এই আর এ বেরিয়ে যাবে, নো ব্যাক সাইড অ্যাটাক। কারণ দেখো এক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক কেন হবে না, কারণ দেখো মিডিয়ামে যদি পিরিডিন থাকে না, এই যে Cl- বেরিয়ে আসছে, এই Cl- সঙ্গে অ্যাকচুয়ালি পিরিডিন কী করবে, পিরিডিনের যে Hটা, সেই পিরিডিনের Hটা কী করবে, পিরিডিনের Hটা এখানে একটা বেস রিয়াকশান করবে, মানে H-এর সঙ্গে Cl-এর একটা ইন্টারাকশান তৈরি হবে, তাহলে এই দিকটা কী হলো, এই Cl-টার এই জায়গাটা কী হলো, কভার হয়ে গেল, মানে Cl যেটা বেরিয়ে এলো এর সঙ্গে এই Cl-এর একটা ইন্টারাকশান হওয়ার ফলে এই জায়গাটা কভার্ড হয়ে গেল, তার মানে Cl- আর এখান দিয়ে সামনের দিয়ে ঝুঁকতে পারছে না। আর যদি পিরিডিনটা না থাকে, এই পার্টটা না থাকে, তাহলে দেখো এর পরের স্টেপে Cl- তো বেরিয়ে এলো, এবং H-এর সঙ্গে যুক্ত হয়ে HCl তৈরি হলো, এই যে স্টেপে এই যে H বেরিয়ে এলো, আর এই Cl- তখন কী করবে, এইভাবে অ্যাটাকটা করবে, সেই দিক থেকে অ্যাটাকটা করতে পারবে ইন অ্যাবসেন্স অফ পিরিডিন যদি না থাকে। হ্যাঁ, এখানে একটুখানি বলে রাখি যে আসলে পিরিডিন কি করে। পিরিডিন দেখে নাও, এখানটা N আছে না, N-এর লোন পেয়ার আছে, এবার এই পিরিডিনকে বলো, এই যে এখান থেকে দেখো H+টা রিলিজ হচ্ছে, এই যে H+টা রিলিজ হচ্ছে, এই H+টাকে পাওয়ার জন্য এ কী করে, এখান থেকে এই H-এর সঙ্গে বন্ডিংটা করে,
তার মানে এখানে এন থাকে আর এখানে একটা বন্ডিং তৈরি করে, আর এই যে পিরিডিন এইভাবে এই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করে, তার মানে সামনের দিকটাকে ব্লক করে দেয়। কাজে সিএল মাইনাস এই সামনের দিক থেকে আর অ্যাটাক করতে পারে না। তখন কি করে, এই সিএল মাইনাস পিছন দিক থেকে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে এটা পিরিডিনের উপস্থিতিতে মেকানিজম। পিরিডিন যখন না থাকবে, দেখো পিরিডিন যখন না থাকবে তখন কি হবে না, তখন কোনো অসুবিধা নেই, এইচ আর সিএল বেরিয়ে চলে আসছে, এখান থেকে সিএল মাইনাস বেরিয়েছে, এর পরের স্টেপে দেখো এইচ প্লাস বেরিয়েছে, এই এইচ প্লাস আর সিএল মাইনাসের সঙ্গে অ্যাড হয়ে গেল। তাহলে এই জায়গাতে কোনো নেই, এই জায়গাতে কোনো ব্যারিয়ার নেই, বাধা নেই, তাহলে সিএল মাইনাস সিম্পলি এখান থেকে ঢুকে পড়বে এই কার্বনে। মানে যে দিক থেকে SOCl2টা SO2 গ্যাস বেরিয়ে যাচ্ছে, SO2টা লিভ করতেছে, দেখো SO2টা লিভ করছে, এই যে এটা ভালো করে একটু লক্ষ্য করো, এই যে এইচটা এখানে কি করছে, এই বন্ডটা ভেঙে গিয়ে কার্বনের চার্জটাকে, অক্সিজেনের চার্জটাকে প্রশমিত করছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হলো, তার মানে হলো SOO, এই যে SO2 আর এই সিএল মাইনাসটা এখান থেকে একবার সেই দেয়, এইটাকেই বলা হচ্ছে ইন্টারনাল কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান বা SNI। তাহলে অবভিয়াসলি আমার SOCl2 এই রিটেনশন অফ কনফিগারেশনের জন্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিকারক যখন কোনো পিরিডিন থাকছে না। নেক্সট কোশ্চেন, হ্যালোজেনেশন বিক্রিয়া অ্যালকেনের এতে বিভিন্ন প্রকার হাইড্রোজেনের যে সক্রিয়তা, তো আমরা জানি অ্যালকেনের হাইড্রোজেনেশনের সময় হ্যালোজেনেশন 3 ডিগ্রি গ্রেটার দেন, সবসময় 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এক্সপ্লেনেশনটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা আমরা জানি, খুব ইজি, এটা আমি ছেড়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। ফিঙ্কেলস্টেইন রিয়াকশানে দেখো বলছে কোনটি ফিঙ্কেলস্টেইন বিক্রিয়ার মাধ্যমে ঘটে না। তো প্রথম দেখো CH3CH2Br NaI, অবভিয়াসলি বিআরটাকে রিপ্লেস করে আই এখানে ঢুকবে অ্যাজ এ এসেন্ট রিয়াকশান। নেক্সট দেখো CH2CH2Cl আছে, সেক্ষেত্রেও অসুবিধা কিছু নেই, এটা SN2 রিয়াকশান হতেই পারে, সিএল বেরোবে, I মাইনাস ঢুকবে। এইখানটা একটুখানি লক্ষ্য করো, CH2Cl এইটা অ্যালাইলিক কার্বন, তো এক্ষেত্রেও অসুবিধা নেই, এটা আমার CH2 ডবল বন্ড CH, এইটা আমার C, এটা H, এটা H, তাহলে এটা একটা কি সুস্থিত কার্বনিয়াম আয়ন তৈরি করবে, তারপরে I মাইনাসের সঙ্গে যুক্ত হবে, তাহলে এটাও সম্ভব। নেক্সট হচ্ছে দেখো CH3 এটা কি, এটা যেহেতু 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাহলে সে সহজেই কী করবে, CH3, তাই না, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি করতে পারে এই যৌগটা। এর ফলে দেখো 3 ডিগ্রি হওয়ার ফলে I মাইনাস অবভিয়াসলি কী করবে না, I মাইনাস অ্যাপ্রোচ করবে না এই কার্বনকে, I মাইনাস অ্যাপ্রোচ করবে না। পক্ষান্তরে কী হবে, যেহেতু আকারটা I মাইনাসে যথেষ্ট বড়, তো পক্ষান্তরে কী হবে, উল্টো দিক কেস হবে। একটু পরিষ্কার করে লেখা যাক, বড্ড জাবড়েছে এই জায়গাটা, পরিষ্কার করে লেখা যাক, ঠিক আছে। CH3 CH2 H CH3, অর্থাৎ CH3কে এটা ভেঙে নিলাম, যেহেতু প্লাস, তাহলে তখন এলিমিনেশন রিয়াকশান ঘটবে, তখন তৈরি হবে একটা সুস্থিত এরকম একটা যৌগ, যেটার নাম তোমরা সবাই জানো, এরকম একটা যৌগ, সুস্থিত যৌগ তৈরি হবে। কাজেই এখানে এলিমিনেশন হ্যাপেন হবে, মানে অকারক করবে, এলিমিনেশন ঘটবে রাদার SN2 রিয়াকশান। কাজে এই রিয়াকশানটা আমি বলবো এই রিয়াকশানটা কিন্তু ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া দেবে না 3 ডিগ্রি কার্বন থাকার কারণে। তো এখানে প্রশ্নটা দেখো, কোন অ্যালকিন দুটি এই শেলের সাথে বিক্রিয়া করলে 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 ক্লোরো, এটা যদি 1 নম্বর কার্বন ধরি, 1 ক্লোরো 1 মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। দেখো খুব সিম্পল, আমি যদি প্রথম যৌগটা নিই, প্রথম যৌগটা আগে লক্ষ্য করো, ডবল বন্ড CH2, তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন নেই, এই কার্বনটাতে অ্যাকচুয়ালি হাইড্রোজেন নেই, তা কম সংখ্যক হাইড্রোজেন মানে এই দুটোর মধ্যে, এই যে দুটো কার্বন তার মধ্যে হাইড্রোজেন কম আছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন নেই অ্যাকচুয়ালি এখানে। তাহলে আমরা মার্কোনিক অফ অ্যাডিশন যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি Cl এখানটায় অ্যাড হবে, আর এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা H যুক্ত হবে, তার মানে কী হবে না, এই কার্বনের সঙ্গে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, স্ট্রাকচারটা দাঁড়ালো, দেখো এই কার্বনের সঙ্গে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো না স্যার, এইখানে তৈরি হলো CH3 আর এইখানে তৈরি হলো Cl, ঠিক যেমনটা আমরা এইখানে দেখিয়েছি, তাই না।
তো এটাই বলতে চাইছি। তাহলে আমার এখানে কি তৈরি হচ্ছে ভালো করে একটু দেখে নাও, এইখানটা সিএল তৈরি হচ্ছে। তাহলে এই যে যৌগটা, এই যৌগটাই তো এইটা, তাই না? আবার একটা যৌগ আমরা একটু দেখে নেব, এই যে 2 নম্বর যৌগটা, 2 নম্বর যৌগটা এবার দেখে নিই। 2 নম্বর যৌগটা দেখো, লক্ষ্য করো এখানে ডাবল বন্ড দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি এখানে হাইড্রোজেন হচ্ছে একটা, আর এখানে CH3, এখানে কোনো হাইড্রোজেন তো নেই এই কার্বনে, তাহলে অবভিয়াসলি ক্লোরিন ঢুকবে এই জায়গাতে, আর হাইড্রোজেন আর একটা ঢুকবে এখানে। তাহলে এখান থেকে কি হবে, যৌগটা তৈরি হবে কি, আর ডবল বন্ড চলে গেল, এখানে দুটো হাইড্রোজেন চলে এলো, আর এখানে কি হলো, CH3 একটা ছিল, আর এখানে একটা ক্লোরিন অ্যাড হয়ে গেছে। দেখো এই যৌগটা সেম, তাহলে 1 এবং 2 দুজনেই এই যৌগ তৈরি করছে। দেখা যাক 3 নম্বর যৌগ কি বলে। 3 নম্বর যৌগে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও একটা হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, তাহলে অবভিয়াসলি কী হবে না, দেখো এই দিকে বন্ডিংটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, এখানে প্লাস হলে এইটা আসলে এই প্লাস আই প্রভাবের দ্বারা এটা স্থিতিশীলতা দান করবে, কাজে এইটা হবে Cl আর এখানে হবে H। তো এটা এই যৌগ দিচ্ছে না, 1 ক্লোরো 1 মিথাইল। আর এক্ষেত্রেও দেখো হাইড্রোজেন এইখানটা Cl অ্যাকচুয়ালি যুক্ত হবে এখানে, আর হাইড্রোজেন যুক্ত হবে এখানে, কাজে এক্ষেত্রেও পাওয়ার সম্ভাবনা নেই। এখন তোমরা বলতে পারো যে স্যার ক্লোরিনটা এখানে যুক্ত হচ্ছে কেন, আমরা জানি যে এই যে বেঞ্জিন, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার CH3 দেখো কাছে, এইখানে CH3 এই যে ডবল বন্ড, এর দেখো CH3 এর কি আছে প্লাস আই এফেক্ট, কাজে এদিকে যদি প্লাস চার্জ থাকে না, সেটা কি হবে 3টে কার্বন পর্যন্ত তার ইনফ্লুয়েন্স কাজ করবে, তার মানে সেটাকে স্টেবিলিটি দান করতে পারে, এই জন্য এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে, কাজে Clটা এইখানটা ঠিক অ্যাড হবে, আর Hটা এখানে অ্যাড হবে, কাজে এই যৌগটা কিন্তু 1 মিথাইল 1 ক্লোরো সাইক্লোহেক্সেন নয়, সেই হিসাবে এই যৌগটাকে আমরা বলবো না। তাহলে 1 এবং 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এই আনসারটা দেখো, পরিষ্কার করে ব্যাখ্যা আমি করে দিয়েছি এখানে, এটাকে পজ করে তুলে নিতে পারবে, পরিষ্কার করে দিয়েছি। মার্কোনিকভ অ্যাডিশনের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, মার্কোনিকভ যদি রিয়াকশানটায় পারক্সাইড না থাকলে মার্কোনিকভ অ্যাডিশনটা হবে, তো সেক্ষেত্রে বলছে HBr এর যখন বিক্রিয়ায় যুক্ত হচ্ছে কোনো পারক্সাইডের অনুপস্থিতিতে প্রোপিনের সাথে, প্রথম ধাপে অ্যাকচুয়ালি কোনটা যুক্ত হয়, খুব সিম্পল মেকানিজম থেকে দেখো, প্রথমে বিআরটা মাইনাস হচ্ছে H+, তার মানে H+ অ্যাড হচ্ছে, দেখো H+ অ্যাড হচ্ছে কোথায়, এইখানে H+ অ্যাড হচ্ছে, যাতে করে এটা একটা স্টেবল কার্বনিয়াম আয়ন তৈরি করতে পারে, তো এই জন্য H+ এখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে, মানে বন্ড ব্রেকিংটা এইভাবে হচ্ছে, ঠিক আছে, CH2 মাইনাস হলো, আর বিআর এই সিটা প্লাস হলো, CH2 মাইনাস কাকে নিলো, H+কে অ্যাড করলো, তাহলে H+ অ্যাডস উইথ CH2 মাইনাস এই ব্রেকিংয়ের জন্য। সো অপশান এইটা H+, এটা H র্যাডিক্যাল, এটা ফ্রি র্যাডিক্যাল, এটা হবে না, এটা হবে H+। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, দেখো এখানে ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি। 29 নম্বর কোশ্চেনটা চলে আসি। 29 নম্বর কোশ্চেন বলছে, দেখো অ্যালকিল ফ্লোরাইড সহজে সংশ্লেষণ ভালোভাবে সম্ভব নয়, যে বিক্রিয়ার মাধ্যমে সেটি সম্ভব, অ্যালকিল ফ্লোরাইডের সহজ সংশ্লেষণ সম্ভব নয়, কিন্তু যে বিক্রিয়ার মাধ্যমে সবচেয়ে সহজে সংগ্রহ করা যায় সেই বিক্রিয়াটা কি, সোয়ার্টস রিঅ্যাকশন। আমরা জানি RX ইন প্রেজেন্স অফ কি, ইন প্রেজেন্স অফ MF। MFটা কি না, বলা হচ্ছে এই বিক্রিয়ায় যদি কোনো ধাতব ফ্লুরাইড ইউজ করি, যেমন AgF বা Hg2F2 বা অ্যান্টিমনি ফ্লুরাইড, তাহলে কি হয়, F অ্যাড হয়ে যায় এবং RF তৈরি হয়। ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া অ্যালকিল আয়োডাইড সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়, কিন্তু সোয়ার্টস রিঅ্যাকশনটা, এই যে সোয়ার্টস রিঅ্যাকশনটা, এটা মূলত ফ্লুরিনের জন্য, আর স্যান্ডমায়ার মূলত কপার হ্যালাইডের উপস্থিতিতে অ্যারোমেটিক যে হ্যালাইড সংশ্লেষণের জন্য ব্যবহার করা হয়, সেটা ডায়োজোনিয়াম লবণ থেকে। তোমরা এটা পরে জানবে, এইরকম যৌগ বেঞ্জিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এখান থেকে যদি আমি CuCl এই Cl দিই,
তাহলে এখান থেকে ক্লোরোবেনজিন তৈরি হয়, এটা হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন। তো এক্ষেত্রে এটা নয়, তাহলে সঠিক উত্তর সোয়ার্টস রিয়াকশন। নেক্সট কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন 30 কি বলেছে দেখো। তো কোয়েশ্চেনটা দেখো, এই যে রিয়েজেন্টটা দিয়েছে না সাবস্ট্রেট, এর সঙ্গে HBr এর সিম্পল একটা মার্কোনিকভ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান বলছে, এর চারটের মধ্যে কোনটা তৈরি হবে। তো সিম্পলি তুমি মার্কোনিকভ অ্যাডিশন করো, তাহলে এখানে বন্ড ব্রেকিংটা এই দিকে হবে। কেন স্যার? কারণ এই দিকে কার্বনিয়াম প্লাস আয়ন হলে এই কার্বনিয়াম আয়নটা এই ফিনাইল গ্রুপের জন্য কী হয়, রেজোনেন্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করে। কাজেই এইটা মাইনাস হবে এবং এটা মাইনাস হয়ে কাকে অ্যাড করবে, H প্লাসকে। এই HBr থেকে যে H প্লাস আসছে, তাহলে কী হলো, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কি CH2, এটা হয়ে গেল CH2। আর এই বন্ডটা ব্রেক করে এখানে কি হয়ে গেল, Br মাইনাস অ্যাড হয়ে গেল। তাহলে তৈরি হলো কি ফিনাইল গ্রুপ CHBr আর CH2CH3। এগুলো অপশান দেখো, বি ইজ দ্য রাইট অপশান ইহা, ঠিক আছে। তো এটা তৈরি হবে, এটা হবে না, পুরো এটা উল্টো। হ্যাঁ, ম্যাক্সিমাম এটা এই বন্ড ব্রেকিংটাকে তোমাদের বুঝতে হবে যে কোন দিকে হলে আসলে স্টেবল কার্বনিয়াম আয়ন তৈরি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31, এই চ্যাপ্টারের পরিচ্ছেদ 3-4-এর এটা সবচেয়ে লাস্ট কোয়েশ্চেন। তো এখানে HBr এক তুল্যাঙ্ক পরিমাণ দেওয়া হচ্ছে, লক্ষ্য করো। তো এখানে বলা হচ্ছে যে আসলে মেজর প্রোডাক্ট এই চারটের মধ্যে কোনটা হবে। তো এটা করতে গেলে আমরা সঠিক উত্তর শুধু বুঝলে হবে না, আমাদেরকে একটু মেকানিজমটা দেখতে হবে। প্রথমে দেখো আমি স্ট্রাকচারটা তোমাদের লিখছি, দেখো এইটাকে ধরে ধরে এই স্ট্রাকচারটাকে তুলে নিলাম। CH211C CH3C, এখানে একটা H আছে, 11CH2। এবার HBr অ্যাডিশন হবে, তাই তো। তো HBr অ্যাডিশন হতে গেলে কী হয়, নর্মালি আমরা জানি এইদিকে বন্ডটা যদি এইদিকে CH2 হয়ে আসতে পারে, অথবা উল্টোটা এইদিকে বন্ডটা চলে এলো, এদিকে Br মাইনাস অ্যাড হলো আর এদিকে ডাবল বন্ড তৈরি করলো, ঠিক আছে। এটা হতে পারে, অথবা হতে পারে কি অথবা হতে পারে দেখো এইদিকে বন্ড ব্রেকিংটা হতে পারে। এদিকে বন্ড ব্রেকিং হলে দেখো এই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে, মাইনাস হয়ে হাইড্রোজেন অ্যাড হবে, CH প্লাস হবে, তার মানে এটা 2 ডিগ্রি। আর যদি বন্ডটা এদিকে ভেঙে যায়, মানে CH2টা এইদিকে ডবল বন্ড তৈরি করলো, ঠিক আছে, তাহলে CH2টা মানে আমি একটু কালারটা চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। যদি রিয়াকশানটা এরকম হয় আর কি, এইটা বন্ড এইখানে ভাঙলো, তারপরে এই মাইনাস হলো, তার মানে এই CH2টা কী হলো, CH3 হয়ে গেল। আর এইখানে ডাবল বন্ড তৈরি হলে যে এখানে ডবল বন্ড তৈরি হবে, আর এই CH2টা একটা প্লাস, এটা তো 1 ডিগ্রি, এখানে ব্রোমিন ঢুকবে। কিন্তু একটা লক্ষ্য করো, এই যে যৌগটা তৈরি হচ্ছে এইখানে দেখো ডবল বন্ড তৈরি হচ্ছে আর এখানে CH2Br তৈরি হচ্ছে, তাই না, এখানে Br তৈরি হচ্ছে। আর যদি এই দিকে প্রোডাক্টটা তৈরি হয় তাহলে কী হবে, CH2 ডবল বন্ড C, এদিকে Me, এখানে CH আছে, তাহলে কী হবে, Br ঢুকে যাবে আর এখানে CH3। তার মানে এই দিকে রিয়াকশানটা হতে পারে, এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, কিন্তু এটা এদিকেও রিয়াকশানটা হতে পারে, এটা কিন্তু আবার এখানে দেখো এটা মাইনাস হচ্ছে CH3, তাহলে এটা ছিল কিন্তু 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কিন্তু প্রশ্ন হলো, এই 1 ডিগ্রি আর কার্বনিয়াম আয়ন হলেও এ কিন্তু রেজোনেন্সের মাধ্যমে এই প্লাস চার্জটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এবং একটা স্থিতিশীল যৌগ তৈরি করতে পেরেছে। দেখো এখানে স্থিতিশীল একটা যৌগ তৈরি হয়েছে, এই যৌগটা, এই যে এখানে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, Me C ডবল বন্ড, এইটা আছে আমার CH2, তারপরে কি হচ্ছে এখানে CH, তারপরে ডবল বন্ড CH2। এইখানে কি হচ্ছে, বন্ডটা যখনই এই দিকভাবে ভাঙছে তাহলে দেখো এ তো প্লাস চার্জ হচ্ছে আর এ হচ্ছে মাইনাস, কিন্তু দেখো এখানে একটা অ্যালকিন মাঝখানে একটা ডাবল বন্ড ফর্ম করছে, এর ফলে এই যৌগটা অনেক বেশি স্টেবিলিটি কারণ মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। দেখো এখানে এই ডাবল বন্ডের দুদিকে দেখো CH3CH3CH, এটা মোর সাবস্টিটিউটেড, আর এখানে দেখো মাত্র একটা সাবস্টিটিউশন আছে, এখানে একটা সাবস্টিটিউশন, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। তো আমরা মার্কোনিকভ অ্যাডিশনে আমরা সবসময় মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট বা অধিক প্রতিস্থাপিত যৌগকে প্রাধান্য দেবো। সুতরাং এইটা হবে আমাদের কাজে, এই যৌগটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32, পারক্সাইড এর উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HCl এর বিক্রিয়া।
বলছে অন্তর্বর্তী পদার্থ কি হবে। দেখো এখানে প্রশ্ন হচ্ছে পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে, দেখো প্রোপিন CH3 CH ডবল বন্ড। তো এখানে যখন একটা পারক্সাইড আসে সিস্টেমে, প্রোপিন না প্রোপাইন, প্রোপিন হলো CH3 ডবল বন্ড। এবার একটা জৈব পারক্সাইড যদি নিই, তাহলে যখন জৈব পারক্সাইডটা থাকবে তখন ও সিস্টেমে এইভাবে এক ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। এবার এর প্রভাবে তৈরি হবে, দেখো ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে, তাই না? তাহলে এখানে তৈরি হবে, দেখো আর এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি এইচ ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, আর OH তৈরি করলো, আর প্লাস এখানে Cl তৈরি হলো ফুটকি। এবার দেখো যে প্রোপিন স্ট্রাকচারটা CH3 CH ডবল বন্ড CH2, তো এ কী করবে সবসময় 2 ডিগ্রি মুক্তমূলক তৈরি করবে, ওটা অনেক বেশি সুস্থিত। কাজেই এই হোমোলাইটিক ফিশনটা হচ্ছে, এর ফলে এই Clটা কিন্তু এখানে অ্যাড হবে, এই CH2-র সাথে অ্যাড হবে, যাতে করে এটা 2 ডিগ্রি তৈরি হয়। দেখো CH3 CH ফুটকি CH3, কাজেই এই যৌগটা তৈরি হবে অন্তর্বর্তী যৌগ হিসেবে। যে বলছে বিক্রিয়ায় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থ, এটা হবে না আর এটাও হবে না। CH2Cl, Clটা তো অ্যাকচুয়ালি এখানে যুক্ত হবে, তাই না? CH3, তো অ্যাকচুয়ালি এই অপশানটা এটা অ্যাকচুয়ালি ফুটকি হবে, এটা CH3 CH CH3, এই 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল একটা তৈরি হবে। তো এই অপশানটা ঠিক হবে। এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন হবে না, অ্যাকচুয়ালি এটা হবে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি প্রোপাইল মুক্তমূলক। ক্লিয়ার না? HCl বা মানে পারক্সাইড ছাড়াই, এই অবস্থায় পারক্সাইড ছাড়াই যখন হচ্ছে, তো সিম্পল কী হবে, ও পারক্সাইডের উপস্থিতিতে হলে 1 আর পারক্সাইড ছাড়াই হলে 1। পারক্সাইড ছাড়াই বলেনি, এখানে বলেছে পারক্সাইডের উপস্থিতিতে, তাহলে অবভিয়াসলি এটা কি পারক্সাইড এফেক্ট দেবে, তাই না? না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, HCl তো পারক্সাইড এফেক্ট নেয় না, তাই না? তাহলে কি হবে, HCl-এর ক্ষেত্রে তো পারক্সাইড এফেক্ট হবে না, তাহলে তো ঠিকই আছে অপশান। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এখানে খেয়াল করিনি। HCl আছে না, HCl কি করে, HCl-এর ক্ষেত্রে কোনো পারক্সাইড এফেক্ট হয় না, কাজেই সেক্ষেত্রে কি তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, এটা HBr-এর ক্ষেত্রে হলে এটা পারক্সাইড এফেক্ট হতো। ওকে, তাহলে আমরা এটা সিম্পলি বলতে পারি যে পারক্সাইড থাকলেও এখানে পারক্সাইডের কোনো এফেক্ট থাকে না, সিম্পল মার্কোনিকভ রুলে এই বিক্রিয়াটা উৎপন্ন হবে এবং এখানে অন্তর্বর্তী যৌগ এটা তৈরি হবে। ওকে, তো এটা খুব সিম্পল। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজকের ক্লাস এখানেই শেষ করছি।